আসসালামু আলাইকুম। আজ আমরা ম্যাট্রিক্সের গুণন নিয়ে আলোচনা করব। দুটি ম্যাট্রিক্স গুণ করতে গেলে আমাদের প্রথমেই যে শর্তটি মনে রাখতে হবে সেটি হচ্ছে দুইটি ম্যাট্রিক্স এ ও বি থেকে এ বি কেবল তখনই নির্ণয় করা যায় যখন এ এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যার সমান হয়। অর্থাৎ এ ম্যাট্রিক্স অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হবে। তো এখানে আমরা দুটো ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার সংখ্যা হচ্ছে m/p এবং বি আর একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে p/n। এখন এই দুটি ম্যাট্রিক্সকে আমি গুণ করতে চাচ্ছি, তাহলে প্রথমে আমরা কি দেখব যে প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান কিনা। যদি সমান হয় তাহলে আমরা গুণ করতে পারবো, আর যদি সমান না হয় তাহলে আমরা গুণ করতে পারবো না। প্রথমে আমরা বলে দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি যে এ দুটা সমান, সুতরাং আমরা ম্যাট্রিক্স দুটি গুণ করতে পারবো। আচ্ছা, এ বি ম্যাট্রিক্স। এখন নতুন যে ম্যাট্রিক্স আমাদের গঠিত হবে সেই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? হ্যাঁ, এই অর্ডারটা বের করার নিয়ম হচ্ছে এরকম যে বোঝার সুবিধার্থে আমরা মনে করি দুটো ম্যাট্রিক্সের অর্ডার আমরা পাশাপাশি লিখলাম, m/p, আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্সের অর্ডার p/n, তাহলে বি ম্যাট্রিক্স। তো বোঝার সুবিধার্থে আমরা করি হচ্ছে এ ম্যাট্রিক্সের এই যে কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, এই দুটো আমরা বাদ দিই। তাহলে বাকি থাকলো কি? এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা বাই বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। আর এটাই হচ্ছে আমাদের এ বি ম্যাট্রিক্স, অর্থাৎ নতুন যে ম্যাট্রিক্স হবে এ বি গুণ করার পর সেই ম্যাট্রিক্সের অর্ডার সংখ্যা m/n। আচ্ছা, এবার আমরা যদি নিউমেরিক্যালি দেখি তাহলে আমরা বের করতে পারি। দেখো, এ একটা ম্যাট্রিক্স নিলাম 3/4, বি একটা ম্যাট্রিক্স 4/5। এখন তোমরাই বলো আমাদের এই দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবো কি না? হ্যাঁ, পারবো, কারণ এখানে দেখো এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 4, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা 4, অর্থাৎ এই দুটো সমান। সুতরাং আমরা ম্যাট্রিক্স দুটি গুণ করতে পারবো, এবং গুণ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে কত? এই 3/5, 3/5। আশা করি তোমরা বুঝতে পারছো। দুটো ম্যাট্রিক্স দিতে পাচ্ছি, এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 2/3 এবং বি আর একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3/2। তো এই দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে চাই, আর গুণ করতে গেলে প্রথমে যে আমাদের মনে রাখতে হবে যে প্রধান শর্তটা আছে সেটা হচ্ছে যে এ ম্যাট্রিক্সের অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সমান, প্রধান যে শর্তটা সেটা স্যাটিসফাই করেছে, অর্থাৎ অর্থাৎ আমরা ম্যাট্রিক্স দুইটিকে গুণ করতে পারবো। তো আমরা গুণ করি। ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে গুণটা হবে সারির সাথে কলামের। এটা খুবই গুরুত্বপূর্ণ, সারির সাথে কলামের গুণন। কলাম, আচ্ছা, সারিটা হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রথম যে সারিটা আছে এই সারির প্রত্যেকটি ভুক্তির সাথে বি ম্যাট্রিক্সের প্রথম যে কলাম আছে এই কলামের অনুরূপ প্রত্যেকটি ভুক্তিরই গুণ করতে হবে। এবং আমরা বসাই, দেখো যে এই যে এ ম্যাট্রিক্সের প্রথম যে সারি আছে এই সারির প্রত্যেকটি ভুক্তি এবং বি ম্যাট্রিক্সের প্রথম যে কলাম। আচ্ছা, তাহলে প্রথমে বসাবো হচ্ছে অনের সাথে গুণ দেব কার? এই যে প্রথম যে ভুক্তিটা আছে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের 8 প্লাস, প্লাসটা হলো সূত্রের প্লাস। এবং এবার দেব হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম সারির দ্বিতীয় যে ভুক্তিটা আছে 2 এর সাথে গুণ দেব হচ্ছে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি, অর্থাৎ 9 প্লাস। এবার হচ্ছে সারির তৃতীয় ভুক্তির সাথে গুণ দেব কলামের তৃতীয় ভুক্তি, তাহলে 3 × 1।
এবার এটা বসালাম কোথায় দেখো, এটা হচ্ছে কি প্রথম সারি, এটা কি প্রথম কলাম, অর্থাৎ অনন অবস্থান দেখো আমরা বসাইছি অনন অবস্থান, এটা হলো অনন অবস্থান। এবার এই প্রথম সারির সাথে গুণন দেব হচ্ছে দ্বিতীয় কলাম, বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম। আচ্ছা, তাহলে দেখো এ ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে গুণ দেব হচ্ছে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, অর্থাৎ অন টু অবস্থানে আমরা বসাই। অন গুণন সারির প্রথম ভুক্তির সাথে গুণ দেব হচ্ছে কলামের প্রথম ভুক্তি, অর্থাৎ অন গুণ 5 প্লাস, আর সারির দ্বিতীয় ভুক্তির সাথে গুণ দেব কলামের দ্বিতীয় ভুক্তি, অর্থাৎ 2 গুণন 3। সারির তৃতীয় ভুক্তির সাথে গুণ দেব হচ্ছে কলামের তৃতীয় ভুক্তি। কলামের তৃতীয় ভুক্তি কোনটা? এটা কোনটা? এখানে 4, অর্থাৎ 3 গুণন 4। আচ্ছা, এবার লাস্টলি আমরা দেখব দ্বিতীয় যে সারি আছে এই ম্যাট্রিক্সের, এই দ্বিতীয় সারি দিয়ে গুণ দেব হচ্ছে প্রথম বি ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ দেব। সেখানেও একই নিয়ম, যে এই দেখো এই সারির সাথে গুণ হবে এই কলামের, অর্থাৎ এই যে সারিটা আছে, দ্বিতীয় যে সারিটা আছে এই ম্যাট্রিক্সের, এর যে প্রথম ভুক্তি আছে 4 সাথে গুণ দেবো কার? 8-এর, প্লাস 5-এর সাথে গুণ দেবো 9-এর, 6-এর সাথে 1। সিমিলারলি এইবার যে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় যে সারি আছে এই সারির সাথে গুণ দেবো বি ম্যাট্রিক্সের দ্বিতীয় যে কলাম আছে সেই কলামটিকে। সুতরাং এখানে তোমরাই বলো, 4 গুণ দিব হচ্ছে 5, দ্বিতীয় ভুক্তি এখানে 5 আছে, গুণন বি ম্যাট্রিক্সের দ্বিতীয় যে সারি, বি ম্যাট্রিক্সের দ্বিতীয় যে কলাম সেই কলামের দ্বিতীয়টা ভুক্তি হচ্ছে 3, এবং ফাইনালি 6 গুণন 4। এবার আমরা কি করব? এবার আমরা গুণ করে পাই 8 প্লাস 18 প্লাস 3, এখানে আসবে 5 প্লাস 6 প্লাস 3 4 12, এখানে আসতেছে 4 8 গুণ করলে হবে 32, 45, এখানে 6, এখানে কত আসতেছে 4 5 20, 3 5 15, এবং ফাইনালি কত আসবে 24। আচ্ছা, এইবার আমরা যোগ করে দিব, যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব। এখানে এটা যোগ করলে আসতেছে 29, এখানে যোগ করলে আসতেছে 23, তো 83, এবং ফাইনালি 59, এবং এর অর্ডার কত দেখো 2/2। এবি ম্যাট্রিক্সের অর্ডারটা ঠিক আছে কিনা সেটা জানতে গেলে আমাদের দেখো এ ম্যাট্রিক্সের অর্ডার কত ছিল, এ ম্যাট্রিক্সের অর্ডার ছিল 2/3, এবং বি ম্যাট্রিক্সের অর্ডার কত 3/2, এটা এ এটা বি। এবং প্রথমে আমাদের ম্যাট্রিক্স দুটি গুণ করতে পারবো কিনা সেই শর্তে এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা ও বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা আমরা দেখলাম ঠিক আছে কিনা, যেহেতু ঠিক এটা আমরা বাদ দিলাম, এবং যেটা থাকলো কি থাকলো 2/2 এবি ম্যাট্রিক্সের অর্ডার। দেখো এটার সাথে মিল আছে কিনা, হ্যাঁ মিল আছে, সুতরাং এটা আমাদের রাইট।